যোহনে লেখা সুসমাচার পাঠে আপনাকে স্বাগত। আজকে আমরা যিশুকে গ্রেপ্তার, ক্রুশে দেয়া এবং পুনরুত্থানের আগে শিষ্যদের সাথে তার শেষ রাতের বিষয় আলোচনা করব। যোহনের লেখা সুসমাচারের 13 অধ্যায়ে আমরা দেখব প্রশিক্ষণের মাধ্যমে যিশু যেভাবে তার প্রকাশ্য পরিচর্যা শুরু করেন, ঠিক সেভাবেই তার 3 বছরের প্রকাশ্য পরিচর্যা শেষ করেন। মথি 5, 6 এবং 7 অধ্যায় পাহাড়ে দেয়া যিশুর উপদেশকে শিষ্যত্বের প্রথম প্রশিক্ষণের ঘটনা হিসাবে বর্ণনা করা যেতে পারে। একইভাবে উপরিকক্ষে দেয়া বক্তৃতাকে, যেটা যোহন 13 অধ্যায় শুরু হয়, আমরা শিষ্যত্বের শেষ প্রশিক্ষণ অনুষ্ঠান বলতে পারি। প্রথম শিক্ষা ছিল রাজ্যে জীবনযাপন, শেষ অনুষ্ঠানটি ছিল অনেকটাই ব্যক্তিগত। যোহনের পুরো সুসমাচার জুড়ে আপনি 7 বার যিশুর সময়, কিভাবে সেই সময় এখনো আসে নাই অথবা আসছে এর সম্পর্কে পাঠ করবেন। যোহন 12 অধ্যায় 23 পদে আপনি অবসম্ভাবী ঘোষণা শুনবেন, মনুষ্যপুত্রের মহিমান্বিত হবার সময় এসেছে, মানে তার মৃত্যুর সময়। যিশুর পরিচর্যা কাজ এখন শেষ এবং তিনি ক্রুশে মৃত্যুর আগে তার শেষ সময়টুকু 12 জন ঘনিষ্ঠ শিষ্যদের সাথে কাটাতে যাচ্ছেন। উপরিকক্ষে দেয়া বক্তৃতা হলো লিপিবদ্ধ করা যিশুর দেয়া সবচেয়ে দীর্ঘতম শিক্ষা। যোহন 13 অধ্যায় 34 পদে যার সারাংশ করা হয়েছে, একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালোবাসো। যিশু তাদের একে অপরের মাঝে যে ধরনের ভালোবাসা দেখাতে চান তা প্রকাশ করতে তিনি তাদের পা ধুয়ে দেন, যা বাড়ির একেবারে নিচু স্তরের চাকরের কাজ। শিষ্যদের জন্য এটা করার মধ্য দিয়ে তার শিষ্যত্বের শেষ প্রশিক্ষণ অনুষ্ঠান শুরু করেন। পিতর এর কোনোটাই চাননি যে তার প্রভু তার সামনে এমন নিচু হবেন, তা তিনি সহ্য করতে পারেন না, কিন্তু যিশু জোর করলেন। শিষ্যরা প্রায় তাদের মধ্যে সবচেয়ে মহানকে তা নিয়ে তর্ক বিতর্ক করত, তাই এতে অবাক হবার কিছু নাই। রাতে খাবার খাওয়া অর্ধেক হয়ে গেছে, আর এই কাজ করতে সেখানে কোনো কাজের লোক ছিল না, তাই এখনো কেউ তাদের পা ধুয়ে দেয়নি। টেবিলগুলো নিচু ছিল এবং সম্ভবত ধুলো, গোবর লেগে থাকা পাগুলো টেবিল ও খাবারের একেবারে কাছাকাছি ছিল। এটা একেবারেই অপরিষ্কার পরিস্থিতি। তাই এখন এখানে একটা শিক্ষা তাদের অবশ্যই শিখতে হবে, যেটা শিখাতে যিশু দৃঢ় প্রতিজ্ঞ। যখন যিশু তাদের সবার পা ধোয়ানো শেষ করলেন, যোহন 13 অধ্যায় 12 পদে তিনি তাদের বললেন, আমি কি করলাম তা কি তোমরা বুঝতে পারলে? এটা একটা সুন্দর প্রশ্ন। তারা কি পাঠটি শিখতে পেরেছিল? তারা কি বুঝেছিল? তিনি যখন তাদের পা ধুয়ে দিয়েছিলেন, তিনি তাদের দেখিয়েছিলেন যে তিনি তাদের ভালোবাসেন। যোহন 13 অধ্যায় 14 পদে তিনি এই আবেদন করেন, তোমরা আমাকে গুরু ও প্রভু বলে ডাকো, এবং তোমরা ঠিক, আমিই তাই। কিন্তু আমি প্রভু আর গুরু হয়েও যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমরাও একে অন্যের পা ধোয়ানো উচিত। কার্যত ভালোবাসা কিভাবে চলে, কাজ করে এবং এটি কিভাবে করে দেখানো যায় তা তিনি নিজে তাদের করে দেখালেন। তিনি যোহন 13 অধ্যায় 34 থেকে 35 পদে এই বিষয় আরও পরিপূর্ণরূপে ব্যাখ্যা দেন। একটা নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালোবাসো। যদি তোমরা একে অন্যকে ভালোবাসো তবে সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। আপনি কি বুঝতে পারেন যিশু একজন শিষ্যের পরিচয় হিসাবে যে সব ত্যাগের ও সেবার হৃদয় নিয়ে অন্যদের ভালোবাসবে? তাই আপনি অবশ্যই নিজেকে জিজ্ঞেস করবেন, আপনার জীবন কি যিশুর শিষ্যত্বের গুণাবলী প্রকাশ করে? আপনার মণ্ডলী কি এই ধরনের ভালোবাসার উদাহরণ দেয়? যদি কোনো অবিশ্বাসী আপনার সাথে সময় কাটান, তিনি কি আপনার এই অতি মানবীয় ভালোবাসা, যত্ন দেখে প্রভাবিত হন এবং বলেন, কি চমৎকার এবং অভূতপূর্ব ডাক? উপরিকক্ষে দেওয়া বক্তব্যের সময় যিশু জানতেন তার মৃত্যুর সময় চলে এসেছে। এটা তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে, সেই সাথে এটা শিষ্যদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হবে, এবং যিশু চান না তার শিষ্যদের বিশ্বাস হোঁচট খায়। তাই তিনি তাদের সামনে কঠিন সময় তার প্রতিজ্ঞায় যুক্ত থাকতে এবং যে আদেশগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে রাখতে বলেন। যোহন 14 অধ্যায় 1, 6, 14 থেকে 15, 23 থেকে 24 পদে যিশু বলেন, তোমাদের মন যেন আর অস্থির না হয়, ঈশ্বরের উপর বিশ্বাস করো,
আমার উপরেও বিশ্বাস করো। আমি পথ, সত্য ও জীবন। আমার মধ্যে দিয়ে না গেলে কেহই পিতার কাছে যেতে পারে না। আমার নামে যদি তোমরা আমার কাছে কিছু চাও, তবে আমি তা করব। তোমরা যদি আমাকে ভালোবাসো, তবে আমার সমস্ত আদেশ পালন করবে। যদি কেউ আমাকে ভালোবাসে, তবে সে আমার কথায় বাধ্য হয়ে চলবে। আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব আর তার সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না, সে আমার কথায় বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছো তা আমার কথা নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতারই কথা। পুরো বক্তৃতায় 3টি প্রতিশ্রুতি উঠে এসেছে। যিশু তার শিষ্যদের বললেন, আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, কিন্তু তোমাদের মন যেন আর অস্থির না হয়, কারণ থাকবার অনেক জায়গা আছে। আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে অনন্তকাল থাকতে পারো। তারপর যিশু বললেন, তোমাদের মন যেন আর অস্থির না হয়, কারণ একজন আছেন, আমি তোমাদের অনাথ অবস্থায় রেখে যাব না বা একা ফেলে যাব না। আমি একজনকে পাঠাবো, তিনি হলেন পবিত্র আত্মা, কারণ তিনি একজন ব্যক্তি এবং তিনি তোমাদের সঙ্গে থাকবেন। তাই তোমাদের কেউই কখনো একা হবে না। তোমাদের মন অস্থির না হোক। তারপর যিশু সর্বশেষ বললেন, তোমাদের মন যেন আর অস্থির না হয়, আমি শান্তি রেখে যাচ্ছি। যদি তোমরা ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাকে বিশ্বাস করো, তাহলে তোমাদের হৃদয়কে বিচলিত হতে দিও না, কারণ যখন তোমরা সেই স্থানটি দিকে আশা নিয়ে থাকো যা আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি, এবং যখন তোমরা সেই ব্যক্তি পবিত্র আত্মা যাকে আমি তোমাদের কাছে পাঠাচ্ছি তাতে আনন্দ অনুভব করো, তাহলে তোমরা এক শান্তির অভিজ্ঞতা লাভ করবে। এই উপরিকক্ষে যতজন লোক যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছিল, তারা সবাই যিশুর জন্য একদিন ভয়ঙ্কর মৃত্যুবরণ করবে। মণ্ডলীর ইতিহাস অনুযায়ী যোহনী একমাত্র ব্যক্তি যিনি বৃদ্ধ বয়সে স্বাভাবিক মৃত্যুবরণ করবে। বাকিরা কুশে বিদ্ধ হবে, পশু খেয়ে ফেলবে, ছুরিকাহত হবে, বর্ষা বিদ্ধ হবে, পাথর মারা হবে, গদা দিয়ে মারা হবে এবং জীবন্ত পুড়িয়ে মারা হবে। আমরা এই প্রেরিতদের ব্যাপারে একটা কথা বলতে পারি, তাদের শারীরিক মৃত্যু যেভাবেই হোক না কেন, তবুও তারা শান্তিতে মারা গেছেন। তারা পুনরুত্থিত যিশুকে দেখেছেন, তারা পবিত্র আত্মা পেয়েছেন। মৃত্যু তাদের জন্য কোনো ভীতির কারণ ছিল না। এখন যিশু তার শিষ্যদেরকে মহান সত্যগুলো জানানোর পর 15 অধ্যায়ে তিনি অন্যতম একটা মহৎ উদাহরণ দেন। যোহন 15 অধ্যায় 1 থেকে 6 পদে যিশু বলেন, আমি আসল দ্রাক্ষালতা আর আমার পিতা কৃষক। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন, যেন আরও অনেক ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলছি তার জন্য তোমরা আগেই পরিষ্কার হয়েছ। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকব। আঙ্গুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আমিই আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। যদি কেউ আমার মধ্যে না থাকে, তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়। তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যিশুর মতে ফলবান হওয়ার মানে হলো ঈশ্বরের বাক্য আপনার মধ্যে দিয়ে কথা বলে এবং তার কাজ আপনার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়। এরপর যিশু আমাদের ফলবান হওয়ার 6টি আবশ্যিক কারণ উল্লেখ করেন। তিনি বলেন, প্রথমত, তুমি অবশ্যই ফলবান হবে, কারণ ফলহীন শিষ্য বলে আমার কোনো শিষ্য নেই। কি চমৎকার ঘোষণা এটি! যদি কোনো ফলহীন শিষ্য থাকতো, যে শাখায় ফল ধরে না, যে সব ডালে ফল ধরে না, সেগুলো আমার পিতা কেটে ফেলেন এবং আগুনে ফেলে দেন। ফল ধরে না আমার এমন কোনো শিষ্য নেই। কেউ কেউ 30 গুণ, কেউ কেউ 60 গুণ, কেউ 100 গুণ ফল দেয়, কিন্তু আমার প্রত্যেক শিষ্যই ফলবান। তিনি যোহন 15 অধ্যায় 8 পদে বলেন, যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এইভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ করো, তবে আমার পিতার গৌরব হবে। তার দ্বিতীয় উপদেশ হলো, তোমরা অবশ্যই ফলবান হবে, কারণ এভাবেই
তোমরা জগৎকে দেখাবে যে তোমরা আমার শিষ্য। বিশেষ করে ফলবান হওয়ার কথা যখন বলা হয়, যার মধ্য দিয়ে ঈশ্বর তার কাজ সম্পূর্ণ করেন বলা হয়। যীশু খ্রিস্ট হলেন এই জগতের বসবাসকারী মানুষের মধ্যে সবচেয়ে বেশি ফলবান মানুষ। আপনি যদি বলেন আপনি তার শিষ্য, তাহলে আপনাকে অবশ্যই ঈশ্বরের কাজ করতে হবে এবং ঈশ্বরের বাক্য বলতে হবে, অন্যথায় আপনার সাক্ষ্য পরিবর্তন করতে হবে। তার তৃতীয় উপদেশ হলো, তোমরা অবশ্যই ফলবান হবে, কারণ এভাবেই তোমরা ঈশ্বরকে গৌরবান্বিত করো। যোহন 17:4 আপনি দেখবেন যে যীশু ক্রুশে বিদ্ধ হবার পূর্ব মুহূর্তে পিতাকে বলেছেন, তুমি যে কাজ আমাকে করতে দিয়েছ তা শেষ করে এই জগতে আমি তোমার মহিমা প্রকাশ করেছি। যীশুকে যে কাজ দেয়া হয়েছিল তার সেই কাজ সম্পূর্ণ করার মধ্য দিয়ে তিনি পিতাকে গৌরবান্বিত করেন। আমরা কিভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করি? মণ্ডলীর সূত্র বলে, মানুষের চূড়ান্ত উদ্দেশ্য হলো ঈশ্বরকে গৌরবান্বিত করা এবং তাকে চিরকাল সেবা করা। আমরা কিভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করি? যীশু বলেন, ফলবান হওয়ার মাধ্যমে। তাই আপনাকে অবশ্যই ফলবান হতে হবে, কারণ এভাবেই আপনি ঈশ্বরকে গৌরবান্বিত করেন। যারা নিজেদের শিষ্য বলে দাবি করে আর কিন্তু কোনো ফল ধরে না, তারা ফলহীন স্বার্থপর জীবন দিয়ে ঈশ্বরের সুনাম নষ্ট করে। চতুর্থ উপদেশ লিপিবদ্ধ করা হয়েছে যোহন 15:11। এই সব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়। আনন্দ আকাশ থেকে এসে মানুষের উপরে পড়ে না। শাস্ত্র অনুসারে আনন্দের অনেকগুলো কারণ আছে। এখানে সেই কারণগুলোর মধ্যে একটি আনন্দের অন্যতম কারণ বা উৎস হলো ফলবান হওয়া। গভীর আনন্দ আসে যখন আপনি জানতে পারেন ঈশ্বর আপনার মধ্যে দিয়ে তার বাক্য বলছেন অথবা আপনার মাধ্যমে তার কাজ করছেন এবং ঈশ্বর আপনাকে তার পাত্র হিসাবে ব্যবহার করছেন। অনন্তকালের জন্য আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে তা জানায় আনন্দ আছে। পঞ্চমত, যীশু বলেন, তুমি ফলবান হবে কারণ আমি তোমাকে ফলবান হবার জন্য বেছে নিয়েছি। যোহন 15:16 যারা তাকে অনুসরণ করতে তার ডাকে সাড়া দিয়েছে, যীশু বলেন, তোমরা আমাকে বেছে নেওনি, কিন্তু আমি তোমাদের বেছে নিয়ে কাজে লাগিয়েছি যাতে তোমাদের জীবনে ফল ধরে আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে। এটা প্রত্যেক বিশ্বাসী শিষ্যদের দিনকে আনন্দময় করবে। খ্রিস্টান হিসাবে আপনার দায়িত্ব একটা পরিষ্কার বর্ণনা রয়েছে। আপনি আর যে কোনো পেশায় যুক্ত থাকেন না কেন, হতে পারে আপনি ব্যবসা করছেন, কঠিন পরিশ্রম করছেন অথবা স্ত্রী এবং মা হিসাবে সংসার সামলান, আপনি যেখানেই নিযুক্ত থাকেন না কেন, আপনার এই নিশ্চয়তা আছে যে যীশু আপনাকে পরিকল্পিতভাবে সেখানে রেখেছেন যেন আপনি তার কাজ করতে পারেন এবং তার বাক্য বলতে পারেন। যীশুর ষষ্ঠ উপদেশ হলো এটাই, তুমি ফলবান হবে কারণ আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, কিন্তু আমি তোমাদের ছাড়া আমি কিছুই করব না। এই দৃষ্টান্তের ফল আঙ্গুর লতার উপর জন্মায় না, ফল হয় শাখার একেবারে প্রান্তভাগে। তাই আঙ্গুর লতাকে ফল দেখাতে হলে এর অবশ্যই শাখা থাকতে হবে। যোহন 15 যীশু হচ্ছেন আঙ্গুর লতা আর তিনি লতার জন্য শাখা খুঁজছেন। যোহন 15:1 দেখি যীশুর সপ্তম মহান আমি সেই দাবি, আমি আসল আঙ্গুরলতা আর আমার পিতা মালি। যীশু তার আসন্ন মৃত্যুর জন্য তার শিষ্যদেরকে প্রস্তুত করতে যীশু কয়েক বছর ধরে ইতিমধ্যেই অনেক কিছু শিখিয়েছেন। একটি শেষ গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ভালোবাসার শিক্ষা। যীশু শুধুমাত্র বলেন তা নয়, কিন্তু তা করে দেখান। তিনি তাদের আদেশ দেন যেন তারাও তার মতোই করে। তিনি তাদের প্রভু বা মালিক সেটা নয়, কিন্তু তিনি তাদের পা ধুয়ে দেন একেবারে নিচু স্তরে কাজের লোকের মতো। তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেন যে আগামী দুঃসময় দিনগুলোতে তাদের সাথে যুক্ত থাকবেন। তিনি তাদের জন্য জায়গা প্রস্তুত করছেন, তাদের জন্য পবিত্র আত্মাকে পাঠাবেন এবং দুঃসময় দিনগুলোতে তাদের অন্তরে স্বর্গীয় শান্তি দেবেন। তিনি তাদের যেভাবে আঙ্গুর লতার সাথে শাখা যেভাবে যুক্ত থাকে, সেইভাবে তার সঙ্গে এবং তার আত্মার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে উৎসাহিত করেন, যেন জগতে তারা একত্রে ফলবান হতে পারে, আত্মা জয় এবং ঈশ্বরের নামের সম্মান বয়ে আনতে পারে।
সবশেষে আপনি অবশ্যই নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি যিশুর সঙ্গে আত্মিক ঘনিষ্ঠতায় চিরস্থায়ী আনন্দে বাস করছেন? আপনি কি তার কাজ করছেন? আপনি কি তার বাক্য প্রচার করছেন এবং সেই মতো জীবনযাপন করছেন? আপনি তার নামের সম্মান কি গ্লানি বয়ে আনছেন? কি মহান প্রতিশ্রুতি, কি দারুণ আহ্বান! যিশু এখনও সত্যিকারের দ্রাক্ষালতা, তাদেরকে খুঁজছেন যে শাখাগুলো ফল দেবে। তিনি এখনও আহ্বান করছেন, এখনও ডাকছেন, ফলবান হন যাতে আপনি তার নামের সম্মান বয়ে আনতে পারেন।